আজকে আপনাদের বলবো অভিনয় শিল্পী তানিয়া বৃষ্টির কথা। আপনারা জানেন যে তানিয়া বৃষ্টি একটি মারাত্মক অসুখে ভুগছে। তানিয়া বৃষ্টিকে এই অসুখ থেকে বাঁচানোর জন্য ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছে। তার স্ট্যাটাসে আমরা দেখেছি যে সে ভালো আছে, তার দ্বিতীয় অপারেশন হয়ে গেছে। তানিয়া বৃষ্টি 5ই মার্চ 1995 সালে জন্মগ্রহণ করে বাংলাদেশে। চ্যানেল আয়ের একটি মডেল অনুষ্ঠানে তানিয়া বৃষ্টি দ্বিতীয় রানার্স আপ হয়। পরে সেই প্রথমে একটি চলচ্চিত্রে অভিনয় করে, তারপরে আস্তে আস্তে বহু নাটকে সে অভিনয় করেছে। তানিয়া বৃষ্টির সবচেয়ে বড় গুণ হচ্ছে যে সে সবার সাথে মিলে মিশে হেসে খেলে সবার সাথে সুন্দর করে সে চলতে পারে। তার অহমিকা বোধ নাই বললেই চলে। এই জন্যে বলছি যে তানিয়া বৃষ্টি কিছুদিন আগে আমাদের এই মফস্বল শহর যশোরে এসেছিল দুটি নাটক করতে, নিলয় আলমগীরের সাথে। তো সেই নাটক করতে এসে তার সাথে কথা হয়েছে, পাশাপাশি ছিলাম, অনেক কথা হয়েছে। আমার তার কথাবার্তা শুনে এবং তার চাল চলন ব্যবহার শুনে আমার মনে হয়েছে যে সত্যিই একটা নিরহংকার একটা মানুষ। এই মানুষটি আস্তে আস্তে নাটকে জায়গা করে নিয়েছে। যে যশোরে যখন শুটিং করছে, এর মধ্যে একটি কাক সম্ভবত ইলেকট্রিক শক খেয়ে ওদের শুটিংয়ের সামনে পড়েছে। তানিয়া বৃষ্টির সঙ্গে সঙ্গে শুটিং ছেড়ে কাকটিকে নিয়ে ব্যস্ত হয়ে গেল কীভাবে কাকটিকে সুস্থ সবল করে তুলবে। কাকটিকে সুস্থ সবল করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কাকে গায়ে পানি ছিটালো, কাককে আস্তে আস্তে ডানা টানা মেলে দিল, যতটুক করা যায় ততটুক সে করা শুরু করলো। এখানে একটি কথা বলতে হয়, সাথে নিলয় আলমগীরও ছিল, সেও কাককে যথেষ্ট সেবা শুশ্রূষা করছিল। ওই রাত্রে আমাদের যশোরে যারা তাদেরকে সাহায্য করছিল তাদেরকে অনুরোধ করলো একটি পশু চিকিৎসক জোগাড় করে দিতে। তত রাত্রে আসলে পশু চিকিৎসক জোগাড় করা গেল না, কিন্তু একটি খাঁচা জোগাড় করা গেল। সেই খাঁচায় কাকটিকে রেখে পরদিন সকালবেলায় শুটিং শেষে তানিয়া বৃষ্টি যখন ঢাকায় প্লেনে করে ফিরে গেল, কাকটাকে সাথে নিয়ে গেল। পরে আমরা শুনেছি সেই কাকটিকে সুস্থ করে বাসায়, নিজের বাসায় রেখে সুস্থ করে তারপরে কাকটিকে মুক্ত করে দিয়েছে। এটা একটি আসলে একটা দৃষ্টান্ত, এটা আসলে একটা মানবতার পরিচয়। তানিয়া বৃষ্টির এই অসুস্থ সময় আমার মনে হলো ওর পাশে দাঁড়ানো উচিত। আমার মনে হয় যে আর্থিকভাবে নিশ্চয়ই সে সচ্ছল, তারপরেও শিল্পী সমিতি আছে, অ্যাক্টর ইকুইটি বাংলাদেশ বলে একটি সংস্থা আছে। এই সংস্থায় একজন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, আজাদ আবুল কালাম ও রাশেদ মামুন অপু, দুইজন দায়িত্ব পালন করছে। তা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে তানিয়া বৃষ্টির এই অস্ত্রোপচার একটি বড় হসপিটালে হচ্ছে। এই হসপিটালে অনেক খরচ। তার টাকা থাকলেও শিল্পী সমিতি কি পাশে দাঁড়াতে পারে না? তানিয়া বৃষ্টির যারা কলিগ আছে, যে ধরি আমি মেহজাবিন, তাসনিয়া ফারিন, কেয়া পায়েল, তানজিন তিশা, সাবিলা নূর, সাফা কবির, প্রত্যেকেই এরা হচ্ছে তার কলিগ। আবার ছেলেদের মধ্যে আছে আফরান নিশো, অপূর্ব, ইরফান সাজ্জাদ সহ অনেক শিল্পী। সবাই মিলে কিন্তু একটা বিশাল ফান্ড তৈরি করা যায়, কিছুই না। প্রত্যেকে 1 লাখ টাকা করে দিলে অন্তত 20-30 লাখ টাকা উঠে যায়। প্রয়োজন হোক আর না হোক এই ফান্ড একটি গঠন করে রাখা উচিত। এটা কিছুই না। অপূর্বর টাকার তো অভাব নেই, নিশোর টাকার তো অভাব নেই, মেহজাবিনের টাকার তো অভাব নেই, ফারিনের টাকার তো অভাব নেই, তানজিন তিশার টাকার তো অভাব নেই, কারোরই টাকার অভাব নেই। সবাই মিলে দিয়ে 1 লাখ টাকা করে দিয়ে যদি একটি ফান্ড করা যায়, এই ধরনের শিল্পীদের প্রবলেমে হলে তাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে দেখতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে, এটা আমার মনে হয় করা উচিত। তানিয়া বৃষ্টি সম্পর্কে
আমি যেটা শুনেছি, যশোরেও যেটা দেখেছি, যে তানিয়া বৃষ্টি অত্যন্ত নিরহংকার এবং অত্যন্ত ভালো একটি মানুষ, যে কখনোই কারোর সাথে বাধাবাধি বা কথা বলা, কষ্ট করা, ঝগড়া করা এইসব ধরনের কোনো কিছু নাই। কয়দিনতে আমার মনে হচ্ছে যে তানিয়া বৃষ্টির পাশে যদি দাঁড়ানো যেত। তা আমি তো অত ধনী না, তারপরেও আপনারা যদি 1 লাখ টাকা করে দেন, আমি ব্যক্তিগতভাবে 1 লাখ টাকা দেব। আমি তার পাশে দাঁড়াতে চাই। আমার মনে হয় যে সবাই আমরা তার পাশে দাঁড়াই। সে কিন্তু অর্থের অভাবে ভুগছে তা নয়, তারপরেও আমরা সবাই এগিয়ে গেলে সমস্যা কি? সমস্যা তো কিছু না। আজকে তানিয়া বৃষ্টির হয়েছে, কালকে আপনারও হতে পারে, কালকে আমারও হতে পারে। তাহলে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, তাহলে একটি ফান্ডও হয়ে যায়, একটি কাজও হয়ে যায়। তো সেই জন্যে আমার মনে হয় যে সভাপতি সাহেব, অপু এবং কালাম সাহেব, আপনারা একটু চেষ্টা করেন, আপনারা একটু কথা বলেন, আপনারা শিল্পীদের সাথে কথা বলেন। ডাইরেক্টর আছে না, মিজানুর রহমান আরিয়ান অত্যন্ত ধনী মানুষ, শিহাব শাহিন অত্যন্ত ধনী মানুষ, এমন অনেক ডাইরেক্টর আছে যারা ওয়েব সিরিজে কাজ করছে, তাদের টাকার অভাব নেই। তো দিতে অসুবিধা কী? এই টাকা তো সাথে যাবে না, কয়দিন পরে মরে যাব, টাকা সাথে যাবে না। সেই নকুল বিশ্বাসের কথা বলতে হয় যে কাফনের তো পকেট নাই, কিসে করে যাবে টাকা। যাই হোক, এটা কিছুই না, আমি ট্রল করছি না। আমরা ইচ্ছা করলে কিন্তু সবাই মিলে আমরা একটি ফান্ড তৈরি করতে পারি। তানিয়া বৃষ্টির সুস্থ হোক। তানিয়া বৃষ্টির 2টা অপারেশনের পরে যখন সে নিজেই স্ট্যাটাস দিয়েছে তার ফেসবুক পেজে যে আমি ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছে, 3য় অপারেশনের জন্য চেষ্টা করছি, তাহলে দেখেন কত সূক্ষ্মভাবে অপারেশন করতে হচ্ছে। আমি অনেককেই চিনি যাদেরকে ব্রেন অপারেশন করা হয়েছে, তারপরে তারা কিন্তু সুস্থভাবে কথা বলতে পারে না, চলতে পারে, ফিরতে পারে, কিন্তু সুস্থভাবে কথা বলতে পারে না। আল্লাহর রহমত যে তানিয়া বৃষ্টি ব্রেন অপারেশনের পরেও সে কিন্তু কথা বলছে, সে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, তার মানে তার জ্ঞান, সচেতনতা সবই ঠিক আছে। তো এটাই আমাদের আশা যে একজন ভালো মানুষ যেন ভালোভাবে থাকে, যেন সুন্দরভাবে সবাইকে আবার মনোরঞ্জন করে। তানিয়া বৃষ্টি অভিনয় করেছে, অনেক অভিনয় করেছে নিলয় আলমগীরের সাথে, অনেক অভিনয় করেছে মোশাররফ করিমের সাথে। মোশাররফ করিম অনেক ধনী মানুষ, মোশাররফ করিমকে তো বলা লাগবে না, মোশাররফ করিম এমনিই দিবে। নিলয় আলমগীর অনেক ছবি করেছেন, আপনাকেও বলা লাগবে না, আপনিও দিবেন। আপনারা সবাই দেন, দিয়ে একটি সুন্দর একটি ফান্ড তৈরি করুন এবং এই ফান্ড দিয়ে আমরা চেষ্টা করি যে সবার পাশে দাঁড়ানো। তানিয়া বৃষ্টি দিয়েই শুরু হোক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন যে তানিয়া বৃষ্টি যে অপারেশন হয়েছে, সেই অপারেশনের 3য় অপারেশনও যেন সাকসেসফুল হয় এবং সুন্দর হয় এবং ভালোভাবে যেন সে সুস্থ হয়ে ওঠে, সেই দোয়া করব। এবং আমরা সবাই মিলে চাবো যে সে আবার আমাদের মাঝে ফিরে এসে আবার নতুন নতুন নাটক উপহার দিক। তো ভবিষ্যতে আবার দেখা হবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।